রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান কারা? মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা বা ভাগ্যবান কারা বা সর্বোত্তম কারা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান হচ্ছে তারাই যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। মানুষের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে, মানে নেক আমল দুনিয়ার জীবনে বেশি বেশি করার তৌফিক দেওয়া হয়েছে। এই মানুষেরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান। ঠিক আছে? তো এই হাদিস থেকেই এই টপিকটা আসে যে কিভাবে আমরা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হব। আসলে নেক হায়াত লম্বা হওয়ার অর্থ কী, নেক আমল বৃদ্ধি পাওয়ার অর্থ কী, কোনগুলোই বা নেক আমল, আর কোনগুলো বেশি বেশি করলে আমাদের হায়াতে বরকত আসবে। যেহেতু আমাদের টপিকটা কি, কীভাবে দুনিয়ার জীবনের এই সংক্ষিপ্ত হায়াতকে বরকতময় করব। আলটিমেটলি আমরা দুনিয়াতে থাকবো হয়তো 60 বছর, 70 বছর, 80 বছর। এই জামানায় আরও কম। এই জামানায় 40, 45, 50 মানুষ নাই হয়ে যাচ্ছে। আগেকার জামানায় মানুষ 100 বছর বাঁচত আর কি। তো যাই হোক, এখন এটা আল্লাহ পাকের হাতে, কিন্তু আমরা আমাদের আমল দিয়ে, কাজ দিয়ে কিভাবে আমাদের বয়সকে বরকতময় করতে পারি, এটা হলো মূল কথা। তো এইখানে এই হাদিসটার ব্যাখ্যায় আসলাফগণ, আমাদের আসলাফগণ বলতে পূর্বসূরীরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এবং আমাদের আকাবিরগণ, তারা তিনটা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? তিনটা ব্যাখ্যা করেছেন। যে এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, এই হাদিসের যে ফাহাম, এর উদ্দেশ্য হচ্ছে বয়সের মধ্যে বরকত হবে। বয়স ম্যাথমেটিক্যালি বৃদ্ধি পাবে এমন নাও হতে পারে, কিন্তু বয়সের মধ্যে বরকত হবে। যেমন কেউ যদি 40 বছরে কিছু কাজ করতে পারতো, সে 30 বছরে করতে সক্ষম হবে, ইত্যাদি। মানে বয়সের মধ্যে বরকত হবে, সময় দীর্ঘ হবে, তার কাজে বরকত হবে, তার দিনে রাতে হায়াতে যৌবনে সব কিছুর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বারাকা আসবে। আর এই বারাকাটা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করা সম্ভব না, এটা আধ্যাত্মিক ব্যাপার। বারাকা না, আমাদের আসলাফগণ তাদের 60 বছর বয়সে যে যতগুলো কাজ করেছেন দিনের জন্য, আমাদেরকে 100 বছর হায়াত দিলেও মনে হয় আমরা সেটা করতে পারবো না, সম্ভব না। তো বারাকা অন্য জিনিস, এটাকে মানে আমরা প্রোটেস্ট্যান্ট ভার্সনে বুঝতে গেলে সমস্যা। আর আমরা যে প্যাটার্নে পড়াশোনা করি, যোগ বিয়োগ গুণ ভাগ সব ম্যাথামেটিক্যাল, এইসব সেন্সে বারাকা বোঝাটা খুব ডিফিকাল্ট। বরকত আসলে কাকে বলে? হ্যাঁ, যেমন আমরা এখন বলি যে সপ্তাহ যাচ্ছে দিনের মতো, মাস যাচ্ছে সপ্তাহের মতো, আর বছর যাচ্ছে মাসের মতো। এটা কিন্তু হাদিসে আসছিল, এটা কিন্তু হাদিসে এসেছে যে আখিরুজ্জামানে এমন হবে। কিন্তু আসলে এটা কীভাবে হবে? ঘড়ির কাটার সময় কি কমে যাচ্ছে? না। বছরের ক্যালেন্ডার থেকে কি দিন হারিয়ে যাচ্ছে? এমনও না। কিন্তু সময়ের গতি বাড়ছে, এটা আমরা বুঝতে পারছি, উপলব্ধি করছি। আমরা যদি একটা দিন, অন্তত একটা দিন সম্পূর্ণ ডিভাইস থেকে মুক্ত থাকি, আর্লি ঘুমাই, ফজরের আগে উঠি, তাহাজ্জুদের সময় উঠি, তাহাজ্জুদ পড়ি, ফজরের নামাজ পড়ি, সকালবেলা কাজ করি এবং সারাদিন আমরা সুন্নাহ মাফিক জীবনযাপন করি, নিজেরাই বুঝতে পারবো যে আজকের এই দিনে আমি অনেক কাজ করতে পারছি। আর যদি দেখা যায় আমরা লেট নাইট ঘুমাই, উঠি একদম 12টা 1টায় বা 10টায়, সারাদিনে কাজ কমে গেল, দিন কোন দিক দিয়ে চলে গেল আমরা টের পেলাম না। তো বারাকা অন্য ব্যাপার, এটাকে আমরা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবো না। আর এটা জরুরি না যে ইসলামের কোনো বিষয়কে প্রমাণ করতে বৈজ্ঞানিক ব্যাখ্যা লাগবেই, এটা জরুরি না। ঠিক আছে? এই মেজাজ থেকে বের হতে হবে যে প্রত্যেকটা বিষয়ের সাইন্টিফিক ব্যাখ্যা দেন। বারাকার সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়া সম্ভব না, এটা উপলব্ধি করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা, ওইটা অন্য আলোচনা, আমরা ইনশাল্লাহ একদিন বারাকা টপিক নিয়ে কথা বলবো। আজকে বলছি এই হাদিসটার ফাহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি তারা যাদের জন্যে নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। আসলাফগণ বলেছেন নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে আর নেক হায়াতকে লম্বা করা হয়েছে, এর অর্থ হচ্ছে বয়সের মধ্যে বরকত হবে। 2 নাম্বার একটা অর্থ এটাও হতে পারে যে প্রকৃতপক্ষেই বয়স বৃদ্ধি পাবে। হয়তো হায়াত ছিল, আল্লাহ ভালো জানেন, আমরা তো জানি না, মনে হতো যে 40 বছর বাঁচবে, 50 বছর বাঁচবে, আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছেন, হায়াতের মধ্যে বৃদ্ধি করে দিয়েছেন।
আর বৃদ্ধি করার পরে সেটা কত হবে সেটাও তাকদীর, সেটাও আগে থেকেই লেখা ছিল। এটা তার দোয়ার ফল বা কাজের ফল, নেক আমলের ফল। তো এটা একটা রিকোয়েস্ট থাকবে, তাকদীর নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। তাকদীর এই বিষয়টাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করতে যাবেন না, কারণ মিসগাইডেড হওয়ার সম্ভাবনা থাকে ভাগ্য নিয়ে বেশি চিন্তা করতে থাকলে। এটার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। যদি কোনো ব্যক্তির বয়স 50 বছর হতো, সে তার কাজ দিয়ে, আখলাক দিয়ে, আমল দিয়ে, দোয়া দিয়ে এটা আল্লাহ পাক তাকে 60 বছর করে দিয়েছেন, ওই 60 বছরটাও আগে থেকে আল্লাহ পাক লিখে রেখেছিলেন। আল্লাহ পাক জানতেন যে জীবনের এই সময় গিয়ে সে তওবা করবে, ইস্তেগফার করবে, আমার পথে ফিরে আসবে, প্রচেষ্টা চালাবে, আমি তাকে বাড়াই দেব। ওইটা আমরা আমাদের এই এই যে ব্রেন, বস্তুবাদী চিন্তার যে জগৎ, এটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। আর 3 নম্বর হচ্ছে, এটাও একটা অর্থ হতে পারে, আসলাফগণ বলেছেন যে সেই ব্যক্তির ইন্তেকালের পর সেই ব্যক্তির ইন্তেকালের পরে তার যে কর্মগুলো আছে, নেক আমল, এগুলো সারা দুনিয়ায় ব্যাপকভাবে সমাদৃত হবে এবং ছড়িয়ে পড়বে, এবং যুগ যুগ ধরে মানুষ এর ফল ভোগ করতে থাকবে। যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলী, তার কাজের ফল আমরা এখনও ভোগ করছি। ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী, ইমাম মালিক রহমতুল্লাহ আলী, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, 4 ইমামগণ, ইমামদের যুগ, আকিদার ইমামগণ, হাদিসের ইমামগণ, হ্যাঁ, ফিখের ইমামগণ, সবার কাজের ফল আমরা ভোগ করছি না। এখনও শত শত না, লক্ষ লক্ষ আরবি কিতাব আছে যেগুলো বাংলায় বা অন্য কোনো ভাষা অনুবাদিত হয় নাই। এমন হাজার হাজার লাখ লাখ আরবি বই আছে যেগুলো অনুবাদই হয়নি, এখন আমরা জানি না বইয়ের মধ্যে কী আছে লেখা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যে হাদিসের কিতাব সংকলন করেছেন, এটা ফল এখন পর্যন্ত মানুষ ভোগ করছে, প্রায় যে 1200 বছর হয়ে গেল, 1250 বছর হয়ে গেল। তার মানে তিনি দুনিয়াতে নাই, কিন্তু তার কীর্তি দুনিয়াতে নেক আমল অবশিষ্ট থেকে গেছে, এবং এর ওসিলায় মানুষ উপকৃত হচ্ছে, তিনি সদাকায়ে জারিয়ার নেকি পাচ্ছে। এটাও একটা অর্থ হতে পারে, লিমান তাআলা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তো এখানে আসলাফগণ 3টা ব্যাখ্যা করেছেন। কয়টা? 1 নম্বর কি বললাম? বয়স বাড়ার অর্থ হচ্ছে হায়াতে বরকত হওয়া, রিজিকে বরকত আসা, যেটা আমরা উপলব্ধি করতে পারবো কিন্তু সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবো না। 2 নম্বর হচ্ছে প্রকৃতপক্ষেই বয়স বৃদ্ধি পাওয়া। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 100 বছরের বেশি, বয়স মানে সত্যি সত্যি বৃদ্ধি পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, এটা সামনে আসবে হাদিসটা। আরেকটা হলো মৃত্যুর পর তার উত্তম স্মরণ, তার কীর্তিগুলোর উত্তম স্মরণ এবং বাস্তবায়ন, এগুলো। এখন এখন যে বিষয়টাতে আসতে যাচ্ছি, যে কিছু আমল আমাদেরকে বলে দেওয়া হয়েছে, যে আমলগুলোর মধ্য দিয়ে মানুষ তাদের হায়াতে এবং রিজিকে বরকত নিয়ে আসতে পারে, এবং এই হাদিসের উপরে বাস্তবায়ন মানে আমল করতে পারে, এই হাদিসের উপরে, লিমান তাআলা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। প্রথমটা হচ্ছে, একটু নোট করবেন এগুলা, আজকে দেখি 10টা বলার চেষ্টা করছি, খুব দ্রুত বলে যাব আমি, আপনারা নোট করবেন। প্রাসঙ্গিক 2-1টা কথা বলতে পারি, হাদিসটা বলছি। প্রথম যে আমলটা হলো, যার দ্বারা মানুষের রিজিক এবং হায়াত বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র, এর মধ্যে অনেক কিছু পড়ে যায়, এটা অনেক বড় একটা কথা। এই উত্তম চরিত্র ব্যাখ্যা করতে গেলেই একটা পুরো দার্স প্রয়োজন। তো এটার ব্যাপারে সাহাবায়ে কেরাম, আমাদের আসলাফগণ, তারা যেটা বলেছেন যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে বলেছেন সেগুলোকে করা, এবং আল কোরআনের মধ্যে আল্লাহ পাক যা যা নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়া। একইভাবে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা যা করতে বলেছেন এগুলো করা, আর যেগুলো ছাড়তে বলেছেন ছেড়ে দেওয়া। মানে কোরআন এবং সুন্নাহর সামগ্রিক জীবনে পরিপূর্ণ অনুসরণকে উত্তম চরিত্র বলা হয়। এটা হলো মূল কথা। তারপরে আসে অন্যান্য বিষয়গুলো, শুদ্ধতা, নম্রতা, বিনয়, আত্মসম্মানবোধ, এই বিষয়গুলো একটা একটা করে পয়েন্ট আসে। উত্তম চরিত্রের উপরে অনেক কিতাব আছে, ওগুলো ইনশাল্লাহ আপনারা পড়তে পারবেন। আমি খালি পয়েন্ট আজকে বলে দিলাম যে উত্তম চরিত্রের মধ্য দিয়ে নেক আমলে এবং হায়াতের মধ্যে বরকত নিয়ে আসা সম্ভব। এবং একটা হাদিস এটাও বলা হয়েছে যে কিয়ামতের মাঠে মিজানের পাল্লায়, কিয়ামতের মাঠে যে মিজান উপস্থাপন করা হবে বা স্থাপন করা হবে, সেই মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চাইতে বেশি কোনো কিছুই ভারী হবে না। না নামাজ, মানে তাহাজ্জুদ, আমাদের অন্যান্য সাদাকা, নেক আমল, প্রচেষ্টা, এগুলোর চাইতেও উত্তম চরিত্রের ওজন বেশি হবে। আল্লাহ পাক আমাদের সবার চরিত্রকে সুন্দর করে দেন। এর জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি।
যেটা আমরা কি পড়ি, আয়না দেখার সময় পড়ি। আয়না দেখার সময় পড়ি। আয়না দেখার সময় যদি নিজের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই মাশা আল্লাহ বলতে ভুলবেন না। মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা মাশা আল্লাহ, এতটুকু অন্তত। বাচ্চাকে দেখে ভালো লাগলো, নিজের বাচ্চা হোক, অন্য বাচ্চা হোক, কোনো কাপড় দেখে, কোনো গাড়ি দেখে, বা আপনার নিজের জমি দেখে বা ফসল দেখে, নিজের সম্পদ দেখে ভালো লাগলেও বলতে হবে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যদি এখানে ফখর আসে, অহংকার আসে, তাহলে ধ্বংস হয়ে যেতে পারে। মাশা আল্লাহ বললে ইনশাল্লাহ এটা নষ্ট হবে না, চোখ লাগবে না। মানুষের নিজের চোখ নিজের গায়ে লাগতে পারে, নিজের চোখও নিজের গায়ে লাগতে পারে। এই জন্যে আয়না দেখলেও মাশা আল্লাহ বলা উচিত যদি ভালো লাগে। আর এটা বলা উচিত আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি, আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহ, আপনি আমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রকেও এমন সুন্দর করে দিন। ঠিক আছে? অথবা এভাবে বলা যায় আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, এইভাবেও দোয়াটা পড়া যায়। আর সকাল সন্ধ্যা এই দোয়াটাও পড়া যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমাল ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া। এই দোয়াটাও পড়া যায়, সকালেও পড়া যায়, সন্ধ্যায় পড়া যায়, এছাড়া যে কোনো সময় পড়া যায়, যে কোনো সময়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়াই। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ চরিত্র থেকে। মন্দ চরিত্র থেকে আশ্রয় প্রার্থনা করলে তো চরিত্র ভালোই হয়ে গেল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক, এক নাম্বার, ওয়াল আমাল, এবং অপছন্দনীয় কাজ থেকে, ওয়াল আহওয়া, প্রবৃত্তির দাসত্ব থেকে, ওয়াল আদওয়া, এবং জটিল জটিল কঠিন যে রোগ ব্যাধিগুলো আছে এগুলো থেকে। চারটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে সকালে এবং সন্ধ্যায় আশ্রয় চাওয়া যায়, চাওয়া উচিত আসলে। তো এটা একটা আমল। আমরা বলছি আজকে শুধু পয়েন্টগুলো বলবো, ইনশাল্লাহ পরবর্তীতে পয়েন্টগুলোর উপরে আলাদা আলাদা করে কথা বলা যাবে ইনশাল্লাহ। যেমন একটা পয়েন্ট গেল বারাকা, এটা নিয়ে একটা কথা বলা যায়, দ্যাটস। আরেকটা পয়েন্ট আসলো কি, উত্তম চরিত্র, এটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলা যাবে। তা আপাতত আমরা জানলাম মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে কি, এবং নিজের হায়াত এবং রিজিকের মধ্যে বরকত নিয়ে আসার প্রথম মাধ্যম কি, চরিত্র ভালো করে। আল্লাহ পাক সকলের, আমাদের সকলের চরিত্রকে সুন্দর করে দেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক শক্ত করে বজায় রাখা, এটা আখিরুজ্জামানের সবচেয়ে কি বলবো, অবহেলিত আমল। আখিরুজ্জামানের অন্যতম একটা অবহেলিত আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। অথচ আবু জেহেলের যুগেও মানুষ আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে খুবই কঠোর ছিল। আবু জেহেলের যুগ বলতে কোনটা? বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের আবু জেহেলদেরকে বোঝাই নাই আমি, আমি আসল আবু জেহেলকেই বলছি, প্রেজেন্ট আবু জেহেলরা না। আসলেই যে আবু জেহেল, সেটা কে? আবুল হাকাম ইবনে হিশাম, তার নাম কি? আবুল হাকাম ইবনে হিশাম, তাকে বলা হয় আবু জেহেল। এই উম্মতের ফেরাউন বলা হয় আবু জেহেলকে, এই উম্মতের ফেরাউন বলা হয় আবু জেহেলকে। তবে তবে আবু জেহেল ট্রান্সজেন্ডার ছিল না, আবু জেহেল সমকামী ছিল না। ঠিক আছে? আবু জেহেল গণতন্ত্র নামে কোনো তন্ত্র নিয়ে আসেন। আবু জেহেলও মানে এই ধর্মনিরপেক্ষ ছিল না, কাফের ছিল। মানে হ্যাঁ, একটা জায়গায় অবশ্য বলা যায় সে সেকুলারিজমের গোড়াপত্তন করছে, সেটা হলো সূরা কাফিরুনের শানে নজুলে আর কি। সে বলেছিল যে তুমি, হে মুহাম্মদ, তুমি 1 বছর আমাদের আল্লাহর তুমি 1 বছর আমাদের লাত ওজ্জা হবল মানাতের ইবাদত করো, আমরা পরের বছর তোমার আল্লাহর ইবাদত করো। মানে আসলে খিচুড়ি পাকায় একটা, তুমি 1 বছর করো, আমরা 1 বছর করো। ওটা হলো যে আমাদের, আপনি যে ধর্মেই থাকেন, যখন পূজা হবে পূজা করতে যাবেন, তারপরে অন্য কোনো, হ্যাঁ ধর্ম যেটা যার যার, উৎসবটা আবার সবার, মানে আপনি যে ধর্মের হন আপনি সব ধর্মই পালন করতে পারেন। গির্জায় যাবেন, প্যাগোডায় যাবেন, মণ্ডপে যাবেন, আবার এদিকে নামাজও পড়বেন, এটা বোঝায় আর কি। এটা গোড়াপত্তন অবশ্য ওখান থেকে আসছে, এটা আধুনিক ভার্সন হচ্ছে সেকুলারিজম। আপনি যে ধর্মই থাকেন সব কিছু মেনে নিয়ে একটা হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আলো অন্ধকার সব মানে একটা হাড়ির মধ্যে নিয়ে খিচুড়ি মানে খেয়ে ফেলবেন, এটা মানে। আচ্ছা যাই হোক, ওইদিকে গেলে অন্য টপিক চলে যাবে। তো কি বলছিলাম কথাটা, যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তো এই এই আমলটার কথা বলতে গিয়ে বলছিলাম যে এই আমলটা বর্তমান সময়ে অবহেলিত, কিন্তু আইয়ামে জাহিলিয়াতেও এই আমলটা অবহেলিত ছিল না। আইয়ামে জাহিলিয়াতেও আত্মীয়তার সম্পর্কটা অনেক শক্তিশালী একটা আমল ছিল।
কাফেররা এমনভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতো যেমনটা এখন আমরা রাখি না মুসলিমরা। একটা খালি মিসাল দিব আপনাদেরকে, একটা মিসাল, সেটা হচ্ছে কয়েকটা মিসাল মাথায় আসতেছে, একটা বলছি যে আপনারা সিরাত পড়লে দেখবেন, পুরা সিরাতটা পড়লে দেখবেন মক্কার 13 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে 3 বছর সামাজিকভাবে বয়কট করা হয়েছে। মনে আছে? 3 বছর সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং বনু হাশিমকে। কোন গোত্রকে? কেন বনু হাশিমকে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্র থেকে আসছেন। অন্য গোত্রগুলোকে কিন্তু বয়কট করা হয় নাই, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিম গোত্রকে বয়কট করা হয়েছে সামাজিকভাবে। কারণ কাফেররা বারবার চাপ দিচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে উঠিয়ে দাও, কিন্তু অমুসলিম হওয়া সত্ত্বেও, ইসলাম কবুল না করা সত্ত্বেও বনু হাশিম এই কাজটা করে নাই। তখন আবু তালেব সামন থেকে প্রোটেক্ট করেছেন, না আমার ভাতিজাকে আমি দিব না, তোমরা যা ইচ্ছা করো, আমি মাটির তলে দাফন হওয়া পর্যন্ত আমার ভাতিজার গায়ে একটা হাত দিতে পারবো না তোমরা। যদিও তিনি মুসলিম হন নাই, যদিও তিনি ইসলাম কবুল করেন নাই, আমার ভাতিজা, এই যে শব্দটা, আমার ভাতিজার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দিব না আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি, তোমরা যা করার করো। শুধু একবার গিয়ে উনি বলেছিলেন, আমার বয়স হয়েছে, আমার বৃদ্ধ কাঁধে অতিরিক্ত বোঝা দিও না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এক হাতে চাচা ওরা সূর্য এনে দিলে, আর এক হাতে চাঁদ এনে দিলেও আমি এখান থেকে থামবো না। হয় আমি ইসলামের দাওয়াত দিতে দিতে নিজেই হালাক হয়ে যাব, না হলে এই দিন অবশ্যই মাশরিক মাগরিবে বিজয় লাভ করব। এই ছিল ওনার ডিটারমিনেশন। এরপর থেকে তিনি কখনো আর দ্বিতীয়বার প্রশ্নও করেন নাই যে তার কষ্ট হচ্ছে। তো এই বনু হাশিম গোত্রকে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা, এরা মিলে, মানে আইয়ামে জাহিলিয়াতের যে দারুন নাদুয়া পার্লামেন্ট, এরা মিলে 3 বছর সোশ্যালি বয়কট করেছিল। না তাদের সাথে ওঠা বসা করবে না, লেনদেন করবে না, চলাফেরা করবে না, ইভেন তাদের সাথে বিয়ে শাদিও করবে না। তখন তারা শিয়াবে আবু তালেব মানে পাহাড়ের পাদদেশে গিয়ে 3 বছর তারা গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন, মানে সোশ্যালি বয়কট পুরা উন্মুক্ত কারাগারের মধ্যে। কত বছর? 3 বছর। 3 বছরে যারা বয়কটের শিকার হয়েছেন তারা সবাই মুসলিম ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিম গোত্র, তো বনু হাশিমের সবাই কিন্তু ইসলাম কবুল করেনি তখন। তো ইসলাম কবুল করার কারণে তারা এই মানে সমস্যাটাকে নিজের ঘাড়ে নেন নাই। নিয়েছেন কোন কারণে জানেন? আত্মীয়তার সম্পর্কের কারণে। মুহাম্মদ আমাদের আত্মীয় হয়, আমরা বনু হাশিম গোত্র, আমার গোত্রের উপরে আক্রমণ এসেছে। সে মুসলিম হোক আর অমুসলিম হোক সেটা তারা বাছবিচার করছে না। আমাদের ভাতিজা, আমাদের লোক, আমাদের ভাই, আমাদের চাচা ইত্যাদি। বুঝতে পারছি কথা? এই 3 বছরের যে কষ্টের সময়টা তারা নিজেদের উপর করে নিল, 3 বছর যে তারা কষ্ট করে শিয়াবে আবু তালেবে থাকতে লাগলো, এটা শুধুমাত্র ইসলাম কবুলের কারণে না। বনু হাশিমের সবাই তখন ইসলাম কবুল করে নাই, কিছু কিছু মানুষ করেছেন। তো তাদের জন্য তো একটা যৌক্তিক যে আমি ইসলাম কবুল করেছি তাই আমাকে তারা বয়কট করে দিল। বাকি বনু হাশিমের যারা ইসলাম কবুল করে নাই, তারা কেন এই সাফারিংসটা নিজেদের ঘাড়ে নিবে? কোন কারণ নিয়েছে? শুধু আত্মীয়তার সম্পর্কের কারণে। আর আজকে মুসলিম হওয়ার পরেও মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ায় না। বুঝতে পারতেছি? আজকে মুসলিম হওয়ার পরেও একটা মুসলিম দল বা একটা মুসলিম সংগঠন আরেকটা মুসলিম সংগঠনের পাশে দাঁড়ায় না, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ায় না। বনু হাশিম তখন ইসলাম কবুল করেননি সবাই, কিছু মানুষ ইসলাম কবুল করেছেন, তাদের জন্য এটা তো যৌক্তিক, আমি ইসলাম কবুল করেছি তাই আমাকে এই বার্ডেনটা নিতে হচ্ছে। বাকিরা কিন্তু ইসলাম কবুলের কারণে এই ত্যাগ স্বীকার করেন নাই। আমার গোত্রের মানুষ কষ্টে আছে তাই আমি ওখানে গেছি, আমার ভাতিজা কষ্টে আছে তাই আমি তাকে সাপোর্ট করতে গিয়েছি। তার এখান থেকে কত বড় শিক্ষা আছে দেখেন। আত্মীয়তার সম্পর্ক তারা আইএমএ জাহিলিয়াতেও রক্ষা করত, সেই আত্মীয়তার সম্পর্ক আজকে আখিরুজ্জামানে মানে উঠে গেছে বললেই চলে, ইল্লা মাশাআল্লাহ। কিছু কিছু জায়গায় বাদ দিয়ে, খাস করে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা আমরা যারা থাকি, আমাদের মধ্যে এই মানে আত্মীয়তার সম্পর্কে যে বন্ডিং, এটা দিন দিন কমতেছে। কমতে কমতে এমন একটা পর্যায়ে যে এখন তো ওই হাদিসের উপর আমল হচ্ছে যে পিতা সন্তানকে হত্যা করছে, সন্তান পিতাকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, আরেক ভাইকে হত্যা করছে। এমনটা হচ্ছে না? এটাও কিন্তু আখিরুজ্জামানের হাদিস, শেষ জামানে এরকম হবে যে
আত্মীয়তার বন্ধন যেমন নষ্ট হয়ে যাবে, একইভাবে ভাই ভাইকে হত্যা করবে, পিতা সন্তানকে, সন্তান পিতাকে, সন্তান মাকে এভাবে হত্যা করবে। এখন দেখেন এগুলো চলছে, এবং ফিগার পরিসংখ্যানটা কিন্তু খুব অল্প না, অনেক ভালো, রেশিও কিন্তু অনেক ভালো। তো আল্লাহ পাক আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করেন। এই বিষয়ে একটা হাদিস বলি, তারপরে আমরা পরের টপিকে যাচ্ছি। এই বিষয়ে একটা হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায়, যে ব্যক্তি পছন্দ করে, যে ব্যক্তি ভালোবাসে যে আমার হায়াতকে লম্বা করা হোক, রিজিককে বৃদ্ধি করা হোক, এটা কে না চায়? আদতে সবাই চায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পছন্দ করে বা ভালোবাসে যে আমার হায়াতকে লম্বা করা হোক, মানে নেক হায়াতকে লম্বা করা হোক এবং নেক আমলকে বৃদ্ধি করা হোক, বা আমার রিজিককে বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এটা মূল কথা। তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে নেক হায়াতে বরকত হবে, রিজিকের মধ্যেও বরকত হবে। তখন ওই হাদিসের আমল হয়ে যাবে যে ওই ব্যক্তি সৌভাগ্যবান যার জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। এখন উমরাই করা উচিত, এখন উমরাই করা উচিত। এবং উমরায় গিয়ে যেখানে দোয়া কবুলের যে জায়গাগুলো আছে, সেখানে গিয়ে বড় হজের দোয়া করে আসবেন, ওই রাস্তা আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে বুদ্ধিমানদের কাজ। ওখানে দোয়া কবুল হবেই। তা আমি কোনো রকম উমরা যেতে পারছি, বাস গিয়ে দোয়া করে আসলাম যে আল্লাহ আমাকে পরের বছর হজে আসার তৌফিক দান। ওটা নিয়ে আসার দায়িত্ব আল্লাহ পাকের, যদি কবুল হয়। ঠিক আছে, বহু মানুষ হজ করেছে যাদের সামর্থ্য নাই টাকা পয়সার, কিন্তু তারা আল্লাহর ঘর দেখেছে। আবার বহু বিত্তশালী আছে, শিল্পপতি, বিত্তশালী, কোটি কোটি টাকার মালিক, আল্লাহর ঘর দেখতে পারলো না। কি আফসোস, সারা দুনিয়া দেখে ফেলে, ফ্রান্স, হ্যাঁ, তারপর যে ইতালি, প্যারিস, রোম, ব্রিটেন, সব ঘোরা শেষ, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর। জ্বর হলে সিঙ্গাপুর, জ্বরের ট্রিটমেন্ট তো এখানে করে না তারা, জ্বর হলে সিঙ্গাপুর, কাশি হলে, কাশি হলে কোথায়, এই আর কি। তো কথা হচ্ছে এটার জন্য আল্লাহর তৌফিক দরকার। যারা দোয়া করতে পারে, দোয়া করে চেয়ে নিতে পারে, আল্লাহ পাক তাদের জন্য রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ। আর ওখানে গেলে দোয়া কবুলের বহু জায়গা আছে, বহু জায়গা। তাওয়াফের সময় কাবা ঘর দেখে, জামজামের পানি পান করে, সাফা মারওয়ার সময় সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, ঠিক আছে, তারপরে বহু জায়গা, মানে এখন একটা একটা করে তো বলতে পারবো না, ওখানে গেলে মনে পড়বে আর কি। এই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া কবুল হবেই, এমন বিশ্বাস রেখেই দোয়া করতে হবে যে আমার দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। এরকম মানে কনফিউশনে থাকা যাবে না যে আল্লাহ পাক কি কবুল করবেন না করবেন না। আমাদের একজন উস্তাদ বলতেন, দোয়া করার সময় এমনভাবে দোয়া করবা যেন আল্লাহ পাক আমার এই দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহ, এইরকম ইয়াকিন রেখে দোয়া করবা। ঠিক আছে, মিজাবের নিচে, মিজাব যেখানে বৃষ্টির পানিটা পড়ে, ওই নিচেও দোয়া কবুল হয়। আর একজন ইমাম, হিসনে হাসিন কিতাবের লেখক, হিসনে হাসিন কিতাবের লেখক, উনার কিতাবের মধ্যে একটা জায়গায় নিয়ে আসছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে দলিল কোথায়, তাকে বলা হয়েছে যে দলিল কোথায়। উনি অ্যান্সার দিচ্ছেন সুন্দর করে, বইয়ের মধ্যে দেখবেন লিখছেন যে যদি এখানে দোয়া কবুল না হয় তাহলে দোয়া কবুলটা হবে কোথায়? তুমি থাকো তোমার দলিল নিয়ে। এভাবে বলছেন, এখানে যদি দোয়া কবুল না হয় তো দোয়া কবুলটা হবে কোথায়? তুমি থাকো তোমার দলিল নিয়ে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহর হাবিবের, মানে আমি উম্মাহ, এই ওসিলা করে দোয়া কবুল না হলে আর কিভাবে হবে? তো দালিলিক আমল করা ভালো, আর দলিল খুঁজতে গিয়ে আবার প্রোটেস্ট্যান্ট ভার্সনে যাওয়া ঠিক না। সব কিছু ক মানে ক, খ মানে খ, এমন না বিষয়। মাঝখানে অনেক কিছু আছে যেগুলো সাহাবায়ে কেরামদের অনেকের আমল থেকে, উম্মার ইজমা থেকে এগুলো প্রমাণিত, পরীক্ষিত কিছু বিষয়। এই জন্যে কখনোই আকাবের আসলাফদের এই মানে আইডিওলজি থেকে দূরে সরে যেতে হয় না। আমরা তাদের চেয়ে বেশি বুঝি না, তারা যেহেতু করেছেন আমি করতে অসুবিধা নেই তো। হ্যাঁ, তো আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখার তৌফিক দান করেন। 6 নম্বর হচ্ছে, এটা অনেকে জানেন না, এটা বলে দেই। 6 নম্বর হচ্ছে নফল নামাজগুলো বাড়িতে আদায় করা। নফল নামাজগুলো বাড়িতে আদায় করা, কারণ কি? হাদিসটা শুনেন।
সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের নফল সলাৎ, একজন মানুষের নির্জনে নফল সলাৎ মানুষের চোখের সামনে নামাজ আদায় করার চাইতে 25 গুণ বেশি নেকির কাজ। মানে ধরেন নফল কোনো নামাজ আপনি বাসায় পড়ছেন, চোখের আড়ালে, মানুষের চোখের আড়ালে, এই নামাজটা মানুষের চোখের সামনে পড়ার চাইতে 25 গুণ বেশি নেকির কাজ। যেমন তাহাজ্জুদ, যেমন সলাতুল হাজত, সলাতুল তাওবা, চাষ্টের নামাজ, ইশরাকের নামাজ, ইশরাক তো মসজিদেই হয়ে যায়। তারপরে আওয়াবিন, হ্যাঁ, বা তাহিয়াতুল ওযু, এরকম যত নামাজ আছে এগুলো, বা যে কোনো নফল নামাজ, এগুলো চোখের আড়ালে পড়াই উত্তম। তাহলে 25 গুণ বেশি নেকি হবে। মানে মানুষের চোখের সামনে আপনি আপনি 25 রাকাত নামাজ পড়লে যে নাকি পাবেন, চোখের আড়ালে 1 রাকাত পড়লেই সে নাকি পাবেন। 1 রাকাত তো নামাজ হয় না, 2 রাকাত আর কি। এটাও সুন্নত নামাজ বাসায় পড়াও সুন্নত, সুন্নত নামাজ বাসায় পড়াও সুন্নত, অসুবিধার কিছু নাই। তবে এটাকে বাধ্যতামূলক মনে করা যাবে না যে সুন্নত বাসায়ই পড়তে হয়, এমন না বিষয়। বাসায় পড়া সুন্নাহ। আবার লোকচক্ষুর সামনেও সুন্নত নামাজ পড়া যায়, অসুবিধার কিছু, এটা এটা বাধ্যতামূলক না। কিন্তু বাসায় পড়ে জামাত ধরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, বাসায় সুন্নত নামাজ পড়ে জামাত ধরতেন, এরকম করতেন আর কি। ফজরের সুন্নত পড়ে ডান কাতে একটু শুয়ে থাকতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ডাক দিলে উনি কি নামাজ ধরতেন। সুন্নত নামাজ বাসায় পড়াও গুরুত্বপূর্ণ সুন্নাহ, ভালো সুন্নাহ। তার মানে এটা না যে এই নামাজগুলো বাসাতেই পড়তে হয়। আমাদেরকে আবার শরীয়ত বুঝতে হবে ভালোভাবে। এক অংশ বুঝবেন, উল্টাপাল্টা বোঝা যাবে না আর কি। এটা আমাদের বাঙালি জাতির সমস্যা, কিন্তু একটা কথা বললে ওইটাকে অন্যভাবে বুঝে আর কি। যেটা বোঝে সেটা বুঝতেছে না, বা পরিপূর্ণটা বুঝতেছে না, আংশিক বুঝতেছে। সুন্নাত নামাজ চোখের আড়ালে পড়া নেকির কাজ, সুন্নাত। আর সুন্নত নামাজগুলো কিন্তু নফলের অন্তর্ভুক্তই, এগুলো নফলের অন্তর্ভুক্তই, ঠিক আছে। তো এগুলো চোখের আড়ালে পড়া বেশি নেকির কাজ, তার মানে এই না এটা লোকের চোখের আড়ালে পড়া বাধ্যতামূলক। বুঝতে পারছি? বুঝতে পারি না মনে হয়। সুন্নাত নামাজ, নফল নামাজ চোখের আড়ালে পড়া উত্তম, সুন্নাত নামাজ বাসায় পড়া উত্তম। উত্তম মানে সুন্নাত নামাজ বাসায় পড়া যায়, সুন্নাত। তার মানে এই না যে এটাকে বাসাতেই পড়তে হয়। তো বুঝতে হবে, বোঝার মতো। শেষ কথা হচ্ছে সুন্নত নামাজ, নফল নামাজ বাসাতে পড়া উত্তম, বেশি নাকি হবে। চোখের সামনে পড়া অবশ্যই এটাও জায়েজ, জায়েজ মানে এটা এটা খুবই গ্রহণযোগ্য আমল। তো হাদিসটা কি ছিল সেটা বলে শেষ করতেছি। হাদিসটা ছিল যে কোনো ব্যক্তি নফল নামাজ, কোনো ব্যক্তির নফল নামাজ লোকচক্ষুর সামনে পড়ার চাইতে লোকচক্ষুর আড়ালে পড়লে 25 গুণ বেশি নাকি হবে, ঠিক আছে। তো এখন দেখেন আমরা সারা বছর কত নফল নামাজ পড়ি, এইগুলো যদি কিছু কিছু নামাজ চোখের আড়ালে পড়লাম তাহলে আমার বেশি নাকি হয়ে গেল। এটা কিন্তু অনেকেই জানে না, এটা এই আমলটা। কয়টা হচ্ছে? 6টা। 7 নাম্বারটা, এটা আগে একদিন বলেছিলাম, রিপিট করতেছি। 7 নাম্বারটা জুমার দিন কেন্দ্রিক। এটা অনেক অনেক খুতবাতেই আমি বলেছি আর এই আমলটা। জুমার দিনের একটা আমল আছে, এটা করলেও আমাদের হায়াতে এবং রিজিকে সময়ে বরকত হবে এবং অল্প সময় বেশি নাকি হাসিল করতে পারবো। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন কেউ যদি উত্তম রূপে গোসল করে, জুমার দিন কেউ যদি উত্তম রূপে গোসল করে, সুন্দর কাপড় পরিধান করে, সামর্থ্যের সেরাটা, আতর খুশবু ব্যবহার করে, মানে পরিপাটি হয়, হয়ে বাহনে না চড়ে পায়ে হেঁটে জুমার খুতবায় যায়, জুমার নামাজে যায়, কাছাকাছি মসজিদ, পায়ে হেঁটে যাওয়ার সামর্থ্য আছে, যাচ্ছে, অনেক দূরে না যে গাড়িতে যেতে হচ্ছে, অনেক দূরে হলে সেটা আলাদা বিষয়। আপনি এখান থেকে যদি এখন বাইতুল মুকাররমে যান পায়ে হেঁটে, সেটা তো আর হইলো না, ওটা তো উল্টা বোঝা হইলো আর কি। যে হজ করতে যে পায়ে হেঁটে হজ করতে যাবো, কে বলছে ভাই পায়ে হেঁটে হজ করতে আপনাকে? কেন, কি কি আল্লাহ পাক বলছেন সামর্থ্য না হলে একদম পায়ে হেঁটে দাও, তুমি 6,500 কিলোমিটার চলে যাও? এটা হাদিসের ফার্ম না। মানে ফার্ম হচ্ছে যে কেউ যদি জুমার দিন উত্তম রূপে গোসল করে, ভালো কাপড় পরে, এরপর পায়ে হেঁটে মসজিদে যায়, যথাসম্ভব ইমামের সামনাসামনি বসে, ইমামের ইমামের কাছাকাছি বসে এবং মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে, অনর্থক কোনো কথাও বলে না, কোনো কাজও করে না, কাউকে ডিস্টার্ব করে না। এই ব্যক্তির প্রত্যেক স্টেপ, মানে প্রত্যেক ধাপের বিনিময়ে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের নাকি দেওয়া। ধরেন এখান থেকে আমরা 1000 স্টেপ গিয়ে কোথাও জুমার নামাজ ধরলাম, জুমার দিনে সকাল সকাল গোসল করে ভালো কাপড় পরে সুগন্ধি লাগিয়ে বের হয়ে গেলাম, ঠিক আছে, 1000 স্টেপ হাঁটলাম।
হেঁটে এই আমলগুলো করলাম, ইমামের কাছাকাছি বসলাম, মনোযোগের সাথে খুতবা শুনলাম, কাউকে ডিস্টার্ব করলাম না, কাউকে কষ্ট দেই নাই, অনর্থক কোনো কথা বলি নাই, অনর্থক কোনো কাজও করি নাই, ইমামের সাথে নামাজ আদায় করলাম। এখন এই ব্যক্তির প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে, একটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজার নেকি পাবে। একটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজ, তাহাজ্জুদ এবং রোজা, সওম, সিয়াম কিয়াম দুটো নেকি পাবে, সিয়াম এবং কিয়ামের নেকি পাবে। তাহলে এটা কত বড় সুযোগ, এটা তো বলার অপেক্ষা রাখে না। এতে করে তার কি হচ্ছে, হায়াতের মধ্যে বরকত হয়ে গেল। ওই আমল করতে তার 1000 বছর লাগতো, সেটা একদিনে হয়ে গেল। এটাও একটা ফাহাম হায়াত এবং রিজিকে বরকতের। আচ্ছা, এটা কত নাম্বার হচ্ছে? 7। 8, 3টা বলে শেষ করি। 8 নাম্বার হলো চাষ্টের নামাজকে সংরক্ষণ করা। চাষ্টের নামাজকে সংরক্ষণ করা। চাষ্টের নামাজ কোনটা? ইশরাক চাষ্ট আলাদা, ঠিক আছে, একই নামাজ বাট টাইমিংটা আলাদা। হ্যাঁ, ইশরাকের নামাজ হচ্ছে আমরা ফজরের নামাজ জামাতে পড়লাম, পড়ে জিকির আজগার তাসবিহ তাহলিল করতে করতে সূর্য উঠে গেল। তো সূর্য ওঠার পরে ধরেন যে আধা ঘন্টার পরে আমরা 2 রাকাত নামাজ পড়লাম, এটা হলো ইশরাকের নামাজ। এটা পড়লেও বহু নেকি হয়, একটা কবুল হজ এবং কবুল উমরার নেকি হয়। এটা যদি ইমামের সাথে জামাতে পড়ে, ওইখানে বসে থাকে, বসে জিকির আজগার করে, তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করতে থাকে, দোয়া করতে থাকে, সূর্য উঠে গেল, 2 রাকাত নামাজ পড়লো, ব্যাস তার আমল নামে একটা কবুল উমরার নেকি হলো, কবুল হজ কবুল উমরার নেকি হলো, কবুল হজ কবুল উমরার নেকি হলো। এটা হলো ইশরাক। আর একটু পরে যদি পড়ে, তার চেয়ে একটু পরে পরে, ধরেন যে 11টা পর্যন্ত টাইম থাকে হয়তো বা, না এরকমই তো। এখন তো ক্যালকুলেট করলেই দেখা যায়, অ্যাপসগুলোতে দেখা যায়, ক্যালেন্ডারে দেখা যায়, দিয়ে দেওয়া হয়েছে 10:30 পর্যন্ত না 11টা পর্যন্ত এমন টাইম থাকে। এর মধ্যে যে নামাজগুলো পড়া হয় এগুলো হলো চাষ্টের নামাজ। চাষ্ট বলা হয়, চাষ্ট হচ্ছে পার্সিয়ান শব্দ, পার্সি শব্দ, এটা আরবি হচ্ছে সলাতুদ দুহা, সলাতুদ দুহা। তো এই নামাজগুলোতে 2 রাকাত 2 রাকাত করে আপনি পড়তে পারেন। 8 রাকাত পর্যন্ত পড়ার দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পর্যন্ত 2 করে ইশরাকের নামাজ, চাষ্টের নামাজ পড়েছেন, মানে সলাতুদ দুহা আদায় করেছেন। তো এটার জন্য নির্দিষ্ট কোনো সূরা নাই, যে কোনো সূরা দিয়েই পড়া যায়, যে কোনো সূরা দিয়েই পড়া যায়। তবে অনেক বুজুর্গদের আমল থেকে এটা পাওয়া যায় যে তারা প্রথম রাকাতে ওয়াশামসি না, হ্যাঁ ওয়াশামসি ওয়া দুহাহা এই সূরাটা পড়তেন, ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা এই সূরাটা পড়তেন। আবার দ্বিতীয় রাকাতে গিয়ে ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা এই সূরাটা পড়তেন। এটা নির্দিষ্ট নাই, অনেকে আমল করতেন। তারা আমল যে করতেন তাদের তো একটা তাসির ছিল না, তাদের তো একটা আধ্যাত্মিক চোখ ছিল, তারা বেনিফিটেড হয়েছেন। তো এইরকম নির্দিষ্ট কোনো সূরা নাই, আমরা যে কোনো সূরা দিয়ে পড়তে পারি। তবে অনেকে এটা আমল করতেন। ঘুম থেকে ওঠে তার শরীরের জোড়ার সমপরিমাণ সদাকা তার উপরে ওয়াজিব হয়ে যায়। প্রত্যেক, আমি আবার বলছি, আদম সন্তান, মানে বনু আদম বলা হয়, মানে আদম সন্তান, বনু আদমের শরীরে 360টা জোড়া আছে। বনু আদমের শরীরে 360টা জোড়া আছে। তো প্রত্যেকটা জোড়ার জন্য একটা করে দান করা উচিত প্রতিদিন। প্রত্যেকটা জোড়ার জন্য একটা করে দান করা উচিত, মানে প্রতিদিন। তো কেউ যদি চাষ্টের 2 রাকাত নামাজ পড়ে, তার এই 360টা জোড়ার সাদাকা আদায় হয়ে যাবে। একদিনে 360টা সাদাকা করা কি সম্ভব আমাদের পক্ষে? সম্ভব? 2 রাকাত নামাজ পড়লে 360টা সাদাকার নেকি হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। সাদাকা নিয়ে আলাদা কথা হবে ইনশাল্লাহ টপিকে। এখানে অনেক কথা আছে। মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও সাদাকা, কাউকে পানি পান করানো সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো সাদাকা, সাদাকা বহু লিস্ট লম্বা। সুবহানাল্লাহ বলাও সাদাকা, এগুলো সাদাকা, জিকির আজগার করাও সাদাকা। তাহলে চাষ্টের 2 রাকাত নামাজ যথেষ্ট কি করার জন্যে? 360টা সাদাকা করার জন্যে। আচ্ছা, ওকে। ও হাদিসটি এরকম ছিল, দ্বিতীয় হাদিসটা, যে তোমাদের শরীরের প্রতিটি জোড়ের উপরে, মানে 360টা জোড়ের উপরে প্রতিদিন সকালে একটা করে দান করা উচিত। যেটা বললাম একটা, প্রতিটি সুবহানাল্লাহ একটা করে দান, প্রতিটি আলহামদুলিল্লাহ একটা করে দান, প্রতিটি লা ইলাহা ইল্লাল্লাহ একটা করে দান, প্রত্যেকটা আল্লাহু আকবার বলাও একটা করে
দান। প্রত্যেকটা সৎ কাজে আদেশ করা একটা করে দান, প্রত্যেকটা অসৎ কাজে নিষেধ করা একটা করে দান। আর এগুলোর পরিবর্তে কেউ যদি 2 রাকাত চাষ্টের নামাজ পড়ে, তার 360টা দানের নেকি হয়ে যাবে। ব্যাস। 9 নম্বর না? হ্যাঁ, 9 নম্বর। 9 নম্বর ইশরাকের সলাত। এটা কি আলাদা করে বলার দরকার আছে আর? 9 নম্বর ইশরাকের সলাত। শুধু ফজিলতটা বলে দেই। ইশরাক তো বুঝতে পারছেন কোন নামাজটা। আর ফজিলতটা হচ্ছে, হাদিসটা শুনে রাখেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, অতঃপর সূর্য উদিত হওয়া পর্যন্ত সে স্থানেই ওযু অবস্থায় বসে আল্লাহর জিকির করতে থাকবে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ ওমরার সওয়াব লেখা হবে। এবং এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তাগাদা দিয়ে বলেছেন যে পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ সওয়াব। আর 10 নম্বরটা হচ্ছে, এটা দিয়ে শেষ করি। 10 নম্বরটা হচ্ছে, আজকের মতো 10টাই, ইনশাল্লাহ পরে আরও 10টা বলা যাবে ইনশাল্লাহ। সেটা এটা অনেকে জানেন না, এটা অনেকেই জানেন না। আমার মনে হয় যারা এটার কি বলবো যে যারা এখানে মানে লিডিং রোল প্লে করবেন, তারাও হয়তো অনেকে জানেন না। তো যাই হোক, আমরা আজকে জেনে নেই, এরপর থেকে মাথায় রাখবো ইনশাল্লাহ। 10 নম্বর হচ্ছে মসজিদের মধ্যে দ্বীনি শিক্ষা নিতে যাওয়া। মানে মসজিদের ভিতরে দ্বীনি শিক্ষা দেয়া এবং নেয়া। মসজিদের মধ্যে, কোথায়? মসজিদের মধ্যে দ্বীনি শিক্ষা নেয়া এবং দেয়া। এই বিষয়ে হাদিসটাকে শুনেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ হাদিস আমাদের আজকে, মনোযোগ দেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্যে, যে ব্যক্তি শুধুমাত্র জ্ঞান শেখার জন্যে বা শেখানোর জন্যে, আবার বুঝেন, যে ব্যক্তি শুধুমাত্র জ্ঞান শেখার জন্যে বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যায়, তাকে একটা পরিপূর্ণ হজের নেকি দেওয়া হয়। জানতো সবাই জানে না কিন্তু এটা। যে ব্যক্তি শুধুমাত্র দ্বীনের জ্ঞান শেখার জন্যে বা কাউকে শিক্ষা দিবে এই জন্যে মসজিদে যায়, তার আমল নামায় একটা করে হজের নেকি দেওয়া হয়। মানে মসজিদে যে দার্সগুলো হয়, এটাতে যে দার্স দিচ্ছেন তিনি হজের নেকি পাচ্ছেন, সেটা আমিও জানতাম না এক সময়, এগুলো না পড়ার আগে। আর যারা এখানে দার্স শুনতে আসছেন, তারাও অনেকে জানেন না যে এখানে এত বড় নেকি সুযোগ আছে। আবার মক্তবের ক্লাসগুলো, কোরআন শিক্ষার ক্লাসগুলো, হাদিসের তালিমগুলো, এগুলোতে এই নেকি হয়। তো এটা দ্বারা শুধু মানে মসজিদি উদ্দেশ্য এমন নাও হতে পারে, যে কোনো দিনই আসর যেখানে দিন শিক্ষা দেওয়া হচ্ছে বা শিখছে মানুষ, এটাও তার মধ্যে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই 10টা বিষয় জানলাম, যে 10টা কাজের মধ্য দিয়ে আমরা আমাদের দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের যে হায়াত, এটাকে বরকতময় করতে পারি, আমাদের আমলগুলোকে বাড়াতে পারি। আমাদের টপিক ছিল কি, যে কোন কোন কাজগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের দুনিয়ার জীবনকে কি করব, বরকতময় করব। এবং ওই হাদিসের অন্তর্ভুক্ত হব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি তারা যাদের জন্যে লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যাদের জন্যে যাদের জন্য নেক হায়াতকে দীর্ঘ করা হয়েছে এবং নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। সবাই দোয়া পড়ি আমরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।